সুদীপ বন্দ্যোপাধ্যায় কেমন আছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে পরপর তৃণমূল নেতা কর্মীদের পোস্ট। কুণাল ঘোষ পোস্ট করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে। এমনকি রিজু ঘোষ তিনিও পোস্ট করলেন। রিজু, আপনাদের জানিয়ে রাখি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে পোস্ট কুণাল ঘোষ রিজু দত্তদের। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভালোই আছেন, দলের কাজকর্ম করছেন। কুণাল ঘোষকে কেউ ভুল তথ্য দিয়েছেন। প্রতিক্রিয়া সুদীপ পত্নী ও চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে ঠিক তথ্য নেই, ওনাকে সুস্থ দেখানোর চেষ্টা ওনার পক্ষেই বিপজ্জনক। সাধন পাণ্ডের ঘটনা মনে রাখা উচিত, পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের। সংসদের অধিবেশনে 4 এপ্রিল বক্তব্য রাখবো, তখন দেখে নেবেন কেমন আছি, জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করে পোস্ট কুণাল ঘোষ রিজু দত্তদের। কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন যে ওনার স্টোন হয়েছে, শারীরিক কুশল মঙ্গল কামনা করে, সেইটার জন্য একটু জানা। এবং রিজু দত্ত পাল্টা আর একটা পোস্ট করেছে, উনি খোশ মেজাজে আছেন। আসল বিষয়টা একটু যদি না না না, হি ইজ ওকে, হি ইজ ফাইন, ভালো আছেন। মানে কোনো শারীরিক কোনো সমস্যা সুদীপ বন্দ্যোপাধ্যায়? এখন শারীরিক সমস্যা কিছু নাই, কিছুই নেই। তা কি করব বলুন? কালকে আমাদের একটা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা মিটিং করেছেন, আমরা সকাল থেকে সেই সব নিয়ে পড়ে আছি, কাজ করছি। কুণালদার কাছে নিশ্চয়ই কোনো মিস ইনফরমেশন ছিল, তাই কুণালদা হয়তো লিখে ফেলেছেন। তো একবার একটা ফোন করে জিজ্ঞাসা করলে আরো ক্লিয়ারটা হয়ে যেত। কুণালদার কোনো হয়তো কেউ মিস ইনফরমেশন দিয়েছেন ওনাকে, সেটা হতে পারে। সুদীপ দা এমনি কিরম খোশ মেজাজেই আছেন তাহলে? খোশ মেজাজে কেন? ও তো পার্টির কালকের মিটিং এর পর ও তো নিজে কাজ করছে না, আচ্ছা, তো কাজ করতে হচ্ছে। তিনি এখন তাহলে কোনো মানে চিকিৎসাধীন বা এরকম কোনো ব্যাপার নেই, তাই তো? ও মাই গড, নো নো নো। নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন যে কুণাল ঘোষের কাছে হয়তো সঠিক তথ্য নেই, আর এরপরই কুণাল ঘোষ আবার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলছেন ওনার কাছে ঠিক তথ্য নেই, ওনাকে সুস্থ দেখানোর চেষ্টা ওনার পক্ষেই বিপজ্জনক। সাধন পাণ্ডের ঘটনা মনে রাখা উচিত, এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সংসদের অধিবেশনে 4 এপ্রিল বক্তব্য রাখবো, তখন দেখে নেবেন কেমন আছি, জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে এমন খবর। আমি শুনেছি অত্যন্ত দায়িত্বশীল, আমি বলছি না যে উনি মানে অসুস্থ, এবং আমি খুব সাদা মনে কাদা নেই, আমি তাই আরোগ্য কামনা করে। আর কাউকে অসুস্থ হতে গেলে যে হসপিটালে গিয়ে ভর্তি হলেই সে অসুস্থ, অথবা বাড়িতে তাকে চিত হয়ে শুয়ে থাকতে হবে, এরকম কোনো মানে নেই। অসুস্থতা শরীরে যে কোনো সময় যে কোনো অবস্থায় হতে পারে, এবং তার দ্রুত আরোগ্য কামনা করা তো এটা খুব মানে স্বাভাবিক ব্যাপার। আমি সেই জন্যই তার দ্রুত আরোগ্য কামনা করেছি। সুদীপদা একেবারে সুস্থ শরীরে, দীর্ঘদিন আমি তাকে চিনি, সুস্থ শরীরে স্বপদে যে দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন, তিনি পুরোদস্তুর সুস্থ হয়ে সেই সমস্ত দায়িত্ব নিয়ে আরো ভালো করে কাজ করুন, শুভেচ্ছা জানিয়েছি। তথ্যটা আমার কাছে সঠিক আছে, ওনার স্ত্রীর কাছে সঠিক নেই। আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। রাজনীতিতে থাকতে গেলে মানে কোনো অনুগামীরা নেতাদের একদম সুস্থ দেখাতেই অসুস্থ লোকটাকে নিয়ে রাস্তায় ঘুরিয়ে মারে, মানে এটা কোনো দরকার নেই। এই করতে গিয়ে সাধন পাণ্ডে মারা গেছিলেন, সুস্থ দেখাতে গিয়ে। ফলে জোর করে দেখানোর কোনো মানে হয় না। তৃণমূলের মধ্যে এই দাবি পাল্টা দাবি নিয়ে কটাক্ষ বিজেপির। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। কে সুস্থ কে অসুস্থ বিষয় এটা নয়। যদি কেউ অসুস্থ হয়ে থাকেন, আমরাও তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। কেউ যদি সুস্থ হয়ে অসুস্থ হতে চান, কিংবা অসুস্থ থেকে সুস্থ প্রমাণ করবার জন্য সামারসল্ট ভল্ট দিতে চান, সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তবে শুনছি এটা সভাপতি হওয়া নিয়ে লড়াই। আর যে ভাষায় কথাবার্তা হচ্ছে, এটা তো তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের অন্তর্কলহে কতটা দীর্ণ হয়ে গেছে এবং কোন স্তরে পৌঁছেছে রক্তক্ষরণ, এগুলো তারই প্রতিফলন মাত্র।